আচ্ছা, দেখেছেন ২০২৬ সালে এআই এমন ১০টি কাজ করছে যা ৫ বছর আগে অসম্ভব মনে হতো। মানে ভাবুন, আজ থেকে মাত্র ৫ বছর আগে অর্থাৎ ২০২১ সালের দিকে তখন এআই বলতে আমরা মূলত চ্যাটবট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিংবা ইমেজ রিকগনিশনের কথা ভাবতাম, রাইট? তো আজ ২০২৬ সালে আমরা আছি এবং এআই এমন কিছু কাজ করছে যেগুলো ৫ বছর আগে সায়েন্স ফিকশনের মতো মনে হতো আমাদের কাছে। তো সবথেকে অবাক করা বিষয় হলো এআই শুধু আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে না, এখন এআই দেখছে, শুনছে, কথা বলছে, লিখছে, কোডিং করছে, ভিডিও বানাচ্ছে, গবেষণা করছে এবং মানুষের সঙ্গে অনেক বেশি স্বাভাবিকভাবে কাজ করছে। তো চলুন দেখি ২০২৬ সালে এআই এর এমন ১০টি ক্ষমতা যেগুলো আমাদের চিন্তার ধরনটাই বদলে দিচ্ছে। তো প্রথমত, এআই এখন শুধু লেখা নয়, পুরো কন্টেন্ট তৈরি করতে পারে। মানে কি, ২০২১ সালে এআই দিয়ে একটা ভালো প্যারাগ্রাফ লিখতে পারাটাই অনেকের কাছে ইমপ্রেসিভ ছিল। আজ এআই কে শুধু একটা আইডিয়া দিলেই সে সেই আইডিয়া থেকে স্ক্রিপ্ট লিখতে পারে, রিলেভেন্ট ইমেজ জেনারেট করতে পারে, ভয়েস তৈরি করতে পারে, ভিডিও তৈরি করে দিতে পারে, সাবটাইটেল বানাতে পারে, এমনকি পুরো প্রেজেন্টেশনের মতো স্ট্রাকচার তৈরি করতে পারে। মানে আগে একজন কন্টেন্ট ক্রিয়েটর জন্য যেখানে কন্টেন্ট রাইটার, ডিজাইনার, ভিডিও এডিটর এবং ভয়েস আর্টিস্ট সবাই দরকার হতো, এখন কি হয়, একজন মানুষ এআই কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে অনেকগুলো কাজ একসাথে করতে পারে। তবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এআই কাজ তৈরি করতে পারে কিন্তু কোনো কাজকে কোন কাজটা মানুষের জন্য মিনিংফুল সেই সিদ্ধান্ত এখনো নিতে পারে না এবং সেটা মানুষকে নিতে হয়। ২ নম্বর, এআই এখন কম্পিউটার ব্যবহার করতে পারে। এটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন করবে একটি। যেমন আগে এআই আপনাকে বলতো এই কাজটা কিভাবে করবেন, এখন উন্নত এআই এজেন্ট অনেক ক্ষেত্রে নিজেই কম্পিউটারের ইন্টারফেস ব্যবহার করে কাজের ধাপগুলো সম্পন্ন করতে পারে। ধরুন আপনি বললেন যে এই স্প্রেডশিটে ডেটা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট তৈরি করো, এআই শুধু উত্তর না দিয়ে প্রয়োজনীয় ফাইল খুললে ডেটা অ্যানালাইসিস করতে এবং আউটপুট তৈরি করতে পারে, যদি তাকে সেই এনভায়রনমেন্ট এবং পারমিশন দেওয়া পায়। অর্থাৎ এআই এখন শুধু ব্রেনের মতো চিন্তা করছে না, হাতের মতো কাজও করতে শুরু করেছে, রাইট? ৩ নম্বর কি, এআই এখন কোডিং এর কাজ ড্রামাটিক্যালি বদলে দিয়েছে। ২০২১ সালে আপনি এআই কে বললেন যে একটা ওয়েবসাইটের কোড লিখে দাও, সে কিছু কোড দিল, আপনাকে সেটা কপি করে পেস্ট করতে হলো, ইরর খুঁজতে হলো, আবার এআই কে বলতে হলো। এখন কোডিং এআই অনেক বেশি ভালো হয়েছে। আপনি বলতে পারেন একটা সিম্পল ই কমার্স ওয়েবসাইট তৈরি করো, এআই পুরো গোটা কোড লিখতে শুরু করবে, ওখান থেকে ইরর ডিটেক্ট করবে নিজেই এবং সেটা পরিবর্তন করে দিবে, টেস্ট করবে এবং প্রয়োজন অনুযায়ী আবার কোড মডিফাই করবে। এর অর্থ এই নয় যে প্রোগ্রামারের প্রয়োজন শেষ, বরং প্রোগ্রামারের কাজের যে ন্যাচারাল যে প্রকৃতিটা বদলাচ্ছে। আগে যেখানে একজন ডেভেলপারের বড় অংশ কোড লিখতে সময় চলে যেত, এখন সেই সময়ে বেশি অংশ সে প্রবলেম সলভিং করতে পারে, আর্কিটেকচার নিয়ে কাজ করতে পারে, সিকিউরিটি, ডিসিশন মেকার এগুলো নিয়ে কাজ করতে পারে। ৪, রিয়েল টাইম দেখতে পারে। মানে এআই মূলত টেক্সট বেস ছিল আগে, আপনি লিখতেন এআই উত্তর দিত, কিন্তু এখন কি, মাল্টিমোড এআই একই সঙ্গে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও বুঝতে পারে। ভাবুন আপনি ক্যামেরা এআই এর এআই এর দিকে ঘুরিয়ে বললেন এই ঘরের সমস্যাটা কি, এআই শুধু ছবি দেখে অবজেক্ট চিনতে পারে না, কনটেক্সট বুঝে আপনার সঙ্গে কথাও বলতে পারে। আর কি হয়, ভয়েস এআই এর যে লেটেন্সি এত কমে এসেছে যে কনভারসেশন অনেক বেশি ন্যাচারাল মনে হয়। মানে ভবিষ্যতে এআই এর সঙ্গে কথা বলা অনেকটা মানুষের সঙ্গে কথা বলার মতো মনে হতে পারে। ৫, কি, এআই এখন ভিডিও তৈরির নিয়ম বদলে দিচ্ছে। ৫ বছর আগে আপনি বললেন আমি শুধু একটা সেন্টেন্স লিখবো আর এআই পুরো সিনেম্যাটিক ভয়েস ভিডিও বানিয়ে দিবে, রাইট? অনেকের কাছে সেটা অসম্ভব মনে হতো। আজ কি হয়, জেনারেটিভ ভয়েস টেকনোলজি সেই দিকেই এগোচ্ছে। একটা থেকে ক্যারেক্টার, লোকেশন, ক্যামেরা মুভমেন্ট, লাইটিং, অ্যানিমেশন কি হচ্ছে, এই সব তৈরি করা সম্ভব হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্ট মোশন এবং রিয়েলিজম প্রতিটি জেনারেশনে উন্নত হচ্ছে।
ফলে কি হচ্ছে, ভবিষ্যতে ছোট্ট একটা প্রবলেম, আই মিন ছোট একটা অথবা প্রোডাকশন টিম এবং এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতে পারে, যার জন্য কোনো বাজেট দরকার হবে না। আর 6 নম্বর, এআই কি হচ্ছে, মেডিকেল সায়েন্সে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। মানে এখানে বিষয়টা একটা আরো বেশি সিরিয়াস, কারণ এআই শুধু সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, মেডিকেল রিসার্চে এআই ব্যবহার হচ্ছে। ঠিক আছে, বিশেষ করে ডিটেকশন, মানে আহ, রোগ নির্ণয়, মেডিকেল ইমেজিং অ্যানালাইসিস, ড্রাগ ডিসকভারি, দেন প্রোটিন রিসার্চ এবং ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্টের মতো কাজে। ধরুন একজন রিসার্চারের সামনে হাজার হাজার সায়েন্টিফিক পেপারস, আর মানুষের পক্ষে সবগুলো পড়া অত্যন্ত সময় সাপেক্ষ, রাইট? তো এআই সেই বিশাল ইনফরমেশন দ্রুত অ্যানালাইসিস করে আপনার রিলেভেন্ট প্যাটার্ন খুঁজে বের করতে সাহায্য করতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আছে, এআই ডক্টরের রিপ্লেসমেন্ট নয়, রাইট? মেডিকেল ডিসিশনের ক্ষেত্রে অ্যাকুরেসি, ভ্যালিডিটি এবং গুরুত্বপূর্ণ। এআই এখন এখানে সবচেয়ে শক্তিশালী হয় যখন সে একজন এক্সপার্টের আপনার কো পাইলট হিসেবে কাজ করে। তো এআই এখন সায়েন্টিফিক ডিসকভারিতে অংশ নিচ্ছে। 7 নম্বরে যদি আলোচনা করি, তো সব থেকে আন্ডাররেটেড পরিবর্তন, এআই এখন শুধু এক্সিস্টিং ইনফরমেশন এক্সপ্লেন করছে না, কিছু ক্ষেত্রে বিজ্ঞানী এআই ব্যবহার করছে নতুন হাইপোথেসিস, মলিকুল স্ট্রাকচার, দেন ম্যাথমেটিক্যাল প্যাটার্ন, সায়েন্টিফিক প্রবলেম এক্সপ্লোর করতে। মানে একটা সময় ছিল মানুষ প্রশ্ন করতো, কম্পিউটার ক্যালকুলেটর মানে ক্যালকুলেশন করতো। এখন আমরা এমন একটা সিস্টেমের দিকে যাচ্ছি যেখানে মানুষ প্রশ্ন করবে, এআই সম্ভাব্য উত্তর এবং হাইপোথেসিস খুঁজতে সাহায্য করবে। তো আহ, 8 নম্বর যদি আমরা কথা বলি, এআই এখন ব্যক্তিগত টিচারের মতো কাজ করতে পারে। ভাবুন আপনার একজন টিচার আছে যে 24 আওয়ার অ্যাভেলেবল, আপনার ভুল দেখে, আপনার লেভেল বুঝে এবং একই বিষয়ে 10 ভাবে এক্সপ্লেইন করতে পারে, এবং আপনি যতবার প্রশ্ন করেন বিরক্ত হয় না। এআই টিউটর ঠিক সেই ডিরেকশনে এগোচ্ছে। আপনি বললেন কোয়ান্টাম ফিজিক্স আমাকে ক্লাস 5-এর ছাত্রের মতো বোঝাও, এআই সহজ করে বলবে। তারপর বলবে এবার ইউনিভার্সিটি লেভেল এক্সপ্লেইন করো, সে এক্সপ্লেনেশনের ডিপথ পরিবর্তন করবে। অর্থাৎ ভবিষ্যতের এডুকেটর হতে পারে অনেক বেশি পার্সোনালাইজ। একটা ক্লাসরুমে 50 জন ছাত্রের জন্য একজন টিচার নয়, বরং প্রত্যেক ছাত্রের জন্য এআই হতে পারে পার্সোনাল লার্নিং সিস্টেম, রাইট? সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার এটা। 9 নম্বর, এআই যখন একসঙ্গে অনেক ধরনের তথ্য বুঝতে পারে, এটাকে বলা হয় মাল্টি মডেল ইন্টেলিজেন্স। আগে এআই অনেক সময় একটা মডালিটি নিয়ে কাজ করতো, টেক্সট আলাদা, ইমেজ আলাদা, অডিও আলাদা। কিন্তু নতুন জেনারেশনে এআই একই কনভারসেশনে বিভিন্ন ধরনের ইনফরমেশন কম্বাইন করতে পারে। ধরুন আপনি এআই কে দিলেন একটা পিডিএফ, একটা স্প্রেডশিট, কয়েকটা ছবি এবং একটা ভয়েস ট্রান্সফার, তারপর বললেন সবগুলো অ্যানালাইসিস করে আমাকে একটা বিজনেস রিপোর্ট দাও। এটা এআই এর সব থেকে বড় পরিবর্তনগুলোর একটি কারণ। মানে কি হয়, মানে আমাদের যে বাস্তব পৃথিবী, কি টেক্সট, ইমেজ, সাউন্ড, ভিডিও, ডেটা, কনটেক্সট, মানে এআই এখন ধীরে ধীরে এই যে পুরো জগৎটাই একসঙ্গে বুঝতে শিখেছে। তো এবার সব থেকে শেষ এবং 10ম যে ব্যাপারটা বলবো, এআই এখন এজেন্ট হওয়ার দিকে যাচ্ছে। দ্যাটস মিন এআই অ্যাসিস্ট্যান্ট আর এআই এজেন্ট এক জিনিস নয়। অ্যাসিস্ট্যান্ট সাধারণত আপনার প্রশ্নের উত্তর দেয়, এজেন্টের লক্ষ্যগুলো আপনার দেওয়া গোল পূরণ করা। ধরুন আপনি বললেন আমার আগামী সপ্তাহের বিজনেস মিটিং এর জন্য মার্কেট রিসার্চ তৈরি করো। তো একজন অ্যাডভান্স এআই এজেন্ট ভবিষ্যতে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন সংগ্রহ করবে, ডেটা অ্যানালাইসিস করবে, কম্পিটিটর খুঁজবে, রিপোর্ট তৈরি করবে এবং আপনার প্রেজেন্টেশনের স্ট্রাকচার সাজিয়ে দিতে পারে। অর্থাৎ আপনি তাকে শুধু কি করতে হবে বলবেন, সে নিজে অনেকগুলো কি করবে, ইন্টারমিডিয়েট স্টেপ ঠিক করবে। এটাই আপনার এজেন্টিক এআই এর সব থেকে বড় ধারণা। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এআই এত কিছু করতে পারলে মানুষের কি হবে? আর আমার মনে হয় ভবিষ্যতে আসল প্রতিযোগিতা হবে মানুষ বনাম এআই, বরং এআই নয় ভবিষ্যতের প্রতিযোগিতা, এআই ব্যবহার করতে পারে এমন মানুষ বনাম
এআই ব্যবহার করতে না পারা মানুষ। কারণ এআই একটি টুল। এটা একটা ক্যালকুলেটর যেমন ম্যাথমেটিশিয়ানের অপ্রয়োজনীয় করেন, কম্পিউটার যেমন প্রোগ্রামারকে শেষ করেনি, ইন্টারনেট যেমন বিজনেস বন্ধ করেনি, ঠিক তেমন এআইও সব মানুষকে রিপ্লেস করবে এমনটা নিশ্চিত নয়। কিন্তু এআই মানুষের কাজ করার পদ্ধতি অবশ্যই বদলে দেবে। 2021 সালে হয়তো প্রশ্ন ছিল এআই কি মানুষের মতো লিখতে পারবে। 2026 সালে প্রশ্নটা অনেক বেশি ইন্টারেস্টিং, এআই এর সঙ্গে মানুষ কতটা ভালোভাবে কাজ করতে পারবে। তো আগামী 5 বছর সেটা হয়তো আরো অবাক করার মতো হবে। কারণ 2021 থেকে 2026 মাত্র 5 বছরে এআই এতটা বদলে গেছে। তাহলে 2026 থেকে 2031 পর্যন্ত কি হতে পারে সেটা এখনই পুরোপুরি কল্পনা করা কঠিন। তাই একটা প্রশ্ন আপনাদের জন্য, এই 10টির মধ্যে কোন এআই ক্যাপাবিলিটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে? 1 নাম্বার কন্টেন্ট ক্রিয়েশন, 2 নাম্বার কম্পিউটার ব্যবহার, এআই ভিডিও, নাকি 10 নম্বরের এআই এজেন্ট? কমেন্টে শুধু 1 অথবা 2 অথবা 10 এর মধ্যে একটি সংখ্যা লিখে জানান। আর যদি মনে করেন আগামী 5 বছরে এআই আরো বড় কিছু করবে, তাহলে কি করবে সেটাও কমেন্টে লিখুন। কারণ আহ, ভবিষ্যৎ সম্পর্কে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা জানি না সামনে ঠিক কি আসছে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এআই এর যুগ শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো আপনি সেই যুগের দর্শক হবেন নাকি এআই কে ব্যবহার করে নিজের কাজের ধরনটাই বদলে ফেলবেন।